এই যে পহেলা বৈশাখ নামক যে দিবসটা শুরু হয়েছে বাংলাদেশে, এটা প্রথম যখন শুরু হয়েছিল মোগল সম্রাটের আমলে এটা মুসলমানরাই সৃষ্টি করেছে। কিন্তু মুসলমানরা তো এভাবে সৃষ্টি করে নাই যেভাবে বর্তমানে চলছে। তখন কিভাবে চলেছে? তখন এটা চলেছে, এটা গরিব কৃষকদের কাছ থেকে খাজনা ওঠানোর জন্য এই দিনটাকে নির্ধারণ করা হয়েছিল। এই দিনে সম্রাট নবাব সিরাজ তিনি খাজনা উঠাতেন। কি উঠাতেন জোরে বলেন? কৃষকদের কাছে খাজনা নিতেন। পরবর্তীতে আমাদের এই উপমহাদেশে, ভারত উপমহাদেশে কি হয়েছে? সেটা হয়েছে এই দিনে ব্যবসায়ী যারা আছেন তারা হাল খাতা অনুষ্ঠান করতেন। মানে সারা বছর ব্যবসায়িক লেনদেন হতো, এই দিনে একটা ক্লোজিং হতো, ঠিক না ভাই? এখনো গ্রামগঞ্জে অনেক জায়গায় হয়। তো ব্যবসায়ী হাল খাতা হোক, এই দিনে আপনি ব্যবসায়িক লেনদেন করেন, একটু ভালো মন্দ খান, অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? কারণ এটা তো হারামের গণ্ডির ভেতরে না, নিষিদ্ধের কাতারে পড়ে নাই। আর এভাবেই চলে আসতেছিল, এমনকি 90-এর দশক পর্যন্ত এভাবেই চলে এসেছে। এমনকি আমাদের বাংলাদেশে চারুকলা থেকে যে মিছিলটা বের হয়, এটা প্রথমে এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা নাম ছিল। কি নাম ছিল ভাই? আনন্দ শোভাযাত্রা। লোকেরা বলতো যে বছরের প্রথম দিন আমরা একটা আনন্দ মিছিল করি, বছরের প্রথম দিন ইত্যাদি। হঠাৎ করে 1996 সালে নাম পরিবর্তন করে নাম দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা। আর এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে সামনে আনা হলো হুতুম পেঁচার মূর্তি, এরপরে ঘোড়ার মূর্তি, পেঁচার মূর্তি, হাতির মূর্তি, গাধার মূর্তি সামনে আনা হলো। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা জবাব দেন, মূর্তি আমাদের আকীদার সাথে যায়? আদর্শের সাথে যায়? কালচারের সাথে যায়? চেতনার সাথে যায়? কিন্তু আপনি বাঙালি চেতনার নামে 90 থেকে 92 মুসলিম অধ্যুষিত এই দেশে গোটা জাতির উপরে বাঙালি সংস্কৃতির নামে হঠাৎ করে মূর্তি সংস্কৃতি আপনি চাপিয়ে দিলেন। আবার এই সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে, এটা একটা প্রমাণ্য চিত্র আপনাদেরকে দেই। আমাদের পার্শ্ববর্তী ভারতের কলকাতার নাম করা পত্রিকা, সেই পত্রিকার মধ্যে ছাপানো হলো যে পহেলা বৈশাখ যেন পহেলা বৈশাখের সাথে আর ওদের যে পূজা হয় সেই পূজার সাথে কোনো পার্থক্য নাই। এইভাবে একটা সংবাদ উপস্থাপন করা হলো, মানে পূজা আর পহেলা বৈশাখের অনুষ্ঠান যেন একাকার হয়ে গেল। তাহলে সুকৌশলে একটি মুসলিম দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে ঠান্ডা মাথায় কিভাবে ব্রেন ওয়াশ করে বর্ষবরণের নামে মূর্তি পূজার সাথে, মূর্তি মিছিলের সাথে, মঙ্গল শোভাযাত্রার নামে ওরা নামায় দিল। তখন থেকে উলামা ইকরাম বলা শুরু করেছে পহেলা বৈশাখের নামে এই ধরনের কালচার করা হারাম। কথা কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? এখন আপনারা বলেন, বর্ষবরণের নামে গান করা, নারী পুরুষের অবাধ মেলামেশা হালাল না হারাম? বলেন। জেনে শুনে এটা জাতি হারামের দিকে ধাবিত হবে, আলেমরা কথা বলবে না, এদিকে কোনো সুযোগ আছে? না, এর কোনো সুযোগ নেই। গতকালকে খুব ঘটা করে বাংলাদেশে গত দুদিন ধরেই চলছে খুব হাঁকঢাক পহেলা বৈশাখকে কেন্দ্র করে, এবং ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে খুব বিতর্ক, তর্কের ঝড় শুরু। দেখুন, আমি কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আঙ্গিকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব, যদি আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। আমরা যারা মুসলমান, আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। আমার শিক্ষা, আমার দৈনন্দিন আমল, আমার ব্যক্তিগত আমল, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক কর্মকাণ্ড, আমার রাজনৈতিক কর্মকাণ্ড, সকল ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে। আছে না নাই? এতে কি আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক জি এত বিস্তর একটা জীবন উপহার আমাদেরকে দিলেন, আপনারা খুশি না বেজার? নখ কতটুকু কাটতে হয় ইসলাম শিখিয়ে দিচ্ছে, চুলটা কিভাবে কাটতে হয় তাও ইসলাম শিখিয়েছে। ইদানিং আমাদের ছেলেরা দেখি মাথায় চুল কাটে, এই দুই পাশ থেকে একদম ন্যাড়া করে ফেলে, আর মাথার চুলগুলো বড় রাখে না। অনেকেই বলে এগুলো টিকটকার ছেলেরা এগুলো করে।
এরা টিকটক করে, ভিডিও বানায়, রিলস টিলস করে, লম্বা লম্বা চুল রাখে, মানে এক কিংভূতিমাকা, এক ভৌতিক চেহারা। বাস্তবতা আছে কিনা? এখন এই যে চুল নতুন করে রাখা হলো আর টিকটক শুরু হলো এই প্রজন্মের কাছে, কিন্তু এই চুলের ব্যাপারে 1000 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, নাহানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কুজাত, আল্লাহ নবী আমাদেরকে কুজা করতে নিষেধ করেছেন। জিজ্ঞেস করা হলো কুজা কি জিনিস? কুজা মানে হচ্ছে মাথার চুলের কিয়দাংশ কেটে আর কিয়দাংশ লম্বা করে রাখা, এটাকে কুজা বলা হয়। অথচ সেই হারাম কাজটা আজকে সমাজে কত ছেলেরা করছে, হর হামেশা করে যাচ্ছে। মানে চুলটা কি করে কাটতে হয় তার দিক নির্দেশনা ইসলাম দিয়েছে। একেবারে আদনা আমল, আপনি টয়লেটে যাচ্ছেন, বাথরুমে ঢুকছেন, আপনি কোন পা দিয়ে ঢুকবেন আপনারা বলেন তো, একটু জোরে বলুন। আপনারা মনে মনে ভাবছেন, হুজুর আপনি আমাদেরকে মক্তবের পড়া পড়াচ্ছেন। ইসলাম দেখুন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় সাহাবী, তাকে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে এক অমুসলিম বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শিখায় তোমরা কিভাবে বাথরুমে যাবে, কিভাবে তোমরা বাথরুমে বের হবে, এরকম একটা হালকা জিনিস তোমাদের নবী তোমাদেরকে শেখায়। এই উপহাসটাকে তিনি গর্বের সাথে গ্রহণ করে তিনি কি জবাব দিলেন? তিনি বললেন, হ্যাঁ, আমাদের নবী তো আমাদের পিতার আসনে বসেছেন, বাবা যেমন তার